হ্যালো এসএসসি 26 আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা থাম্বনেল দেখে আসছো যে পদার্থের গঠন, এই তৃতীয় অধ্যায়টা আমরা আজকে পড়ব। আমি ধরে নিচ্ছি তোমরা কেউ এই অধ্যায়টা কোনোদিন পড়োনি বা আজকে প্রথম তুমি রসায়ন করতে আসছো এবং তোমার সময় মাত্র 3 মাস। তুমি চাচ্ছ ভালো করতে, তুমি শুধু ভাইয়ের সাথে থাকো, ইনশাআল্লাহ ভালো হবে। চলো পদার্থের গঠন আমরা অধ্যায়টাকে একটু লিখে নিই। অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। আচ্ছা, পদার্থ কি? পদার্থ সম্পর্কে যদি আমরা একটু বলতে চাই, যার ভর আছে, জায়গা দখল করে, তাকেই পদার্থ বলে। এটা একটা পদার্থ, বোর্ড একটা পদার্থ। মনে করো যে আমি নিজে একটা পদার্থ, এ ধরনের বলতে বুঝো আর কি। পৃথিবীতে যা আছে সবই, যার ভর আছে, জায়গা দখল করে, সেটা একটা পদার্থ। আচ্ছা, তাহলে আমরা ছোট্ট করে পদার্থের সংজ্ঞাটা একটু দিয়ে নিই, যেহেতু পদার্থ গঠন করা। পদার্থ পদার্থ কি? এক কথায় যার ভর আছে এবং জায়গা দখল, লেখা হয় না, উচ্চ দখল করে, তাকে পদার্থ বলে। যার ভর আছে, জায়গা দখল করে, তাকে পদার্থ বলে। আচ্ছা, আমরা বুঝলাম পদার্থ বলে। এই পদার্থ আবার দুই ধরনের। কয় ধরনের? পদার্থ দুই ধরনের। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ যেই সকল পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তুমি ধরো একটা সোনার দলা পাইছো, বড় সড়ো একটা সোনার দলা পাইছো, তুমি বড় লোক হয়ে যাবে না, বড় সড়ো সোনার দলা পাইছো, দলাটা যদি তুমি যতই ভাঙো, সোনা ছাড়া আর কিছু বাইর হবে, তাহলে ওই সোনার দলাটা একটা কি? মৌলিক পদার্থ। বোঝা গেল? আচ্ছা, যৌগিক পদার্থ কি? যে সকল পদার্থ ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে। যৌগিক পদার্থ কি? যে সকল পদার্থ ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, তাকে যৌগিক পদার্থ বলে। যদি তুমি ধরো তুমি এই বোর্ডটাই ভাঙো, এই বোর্ডটাতে তুমি কি পাবা? এই যে লোহা পাচ্ছ, তারপরে তুমি কি পাবা? প্লাস্টিক পাচ্ছ, ইত্যাদি পাচ্ছ। এই ধরনের অনেক যৌগিক পদার্থ মিলে গঠিত। আমরা মৌলিক পদার্থ বুঝলাম, যৌগিক পদার্থ বুঝলাম। এখন একটু খেয়াল করো, মৌলিক পদার্থকে কি বলে? মৌল। এটা একটু লিখে নাও। মৌলিক পদার্থকে মৌল বলে, যৌগিক পদার্থকে যৌগ বলে। মৌলিক পদার্থকে মৌল বলে, যৌগিক পদার্থকে যৌগ বলে। আচ্ছা, এই পুরা পৃথিবীর আমরা যদি একটু চিন্তা করি, মৌলিক পদার্থ আছে কতগুলা? 118টি। তাহলে মোট মৌলিক পদার্থ হচ্ছে 118টা। মোট মৌলিক পদার্থ কয়টি? 118টি। এই তাহলে মোট 118টি মৌল হয়েছে। 118টি মৌল আছে। আচ্ছা, এর মধ্যে যেমন আমরা বলতেছি সোনা, রূপা, তামা ইত্যাদি, এরকম যদি আমরা দেখি ধাতু, এর মধ্যে আবার ধাতু ধাতু আছে 94টি। ধাতু আছে কয়টি? 94টি। অধাতু অধাতু আছে তোমার 18টি। এই অধাতুর ভিতরে আবার মনে করো তোমার 11টা হচ্ছে গ্যাস, আর 6টি হচ্ছে তোমার কঠিন। এই কলমটা একটু বেশি কালি বের হয়। 6টি কঠিন, একটি হচ্ছে তরল। এই তরলটার নাম হচ্ছে বিয়ার। এটাকে মনে করো, ঠিক আছে? আমি আবার একটু বলি, ধাতু আছে 94টি, অধাতু আছে 18টি। এর মধ্যে 11টি গ্যাস, 6টি কঠিন, একটি তরল। তরলটার নাম আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন একটু খেয়াল করো, আরো আছে অপধাতু।
অপধাতু আছে কয়টি? অপধাতু আছে 6টি, এবং এই 6টির নাম একটু লিখে নাও। এই 6টি হচ্ছে ব্রোন, সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, টেলুরিয়াম। এই 6টি হচ্ছে কি? অপধাতু। প্রশ্নে তোমাদের আসতে পারে যে নিচের কোনটি অপধাতু, যে কোনো একটা দিতে পারে, আর অন্য ধাতুগুলো দিয়ে বলতে পারে। বোঝা গেল? এটা একটু খেয়াল রাখবে। আর একটা জিনিস এখান থেকে ইনফরমেশন তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে এই 118টা মৌলের 26টা মৌল মানব দেহে থাকে। 26টা মৌল মানব দেহে থাকে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম মৌলিক পদার্থ কি এবং কতগুলো মৌলিক পদার্থ আছে। মৌলিক পদার্থের ভিতরে ধাতু অধাতু যা আছে আমরা বুঝলাম। আমরা যৌগিক পদার্থ তাহলে কি? মৌলিক পদার্থ দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যদি আমরা দেখি H2O পানি, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, CO2 কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আছে, কার্বন আছে, H2SO4 হাইড্রোজেন, সালফার, অক্সিজেন ইত্যাদি মিলে যৌগ হচ্ছে। বোঝা গেল? তাহলে মৌলিক পদার্থ যে পদার্থ ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যৌগিক পদার্থ যে পদার্থ ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। এখানে মৌলিক পদার্থ 118টি মৌল, ধাতু হচ্ছে 94, অধাতু 18, অপধাতু 6টি। বোঝা গেল? এখন আমরা এই মৌলিক পদার্থ নিয়ে একটু কাজ করি। চলো, মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থ আমরা এমন ভাবে ভাঙা ধরছি, ভাঙতে এমন ছোট করছি যে আর ভাঙা সম্ভব না। ওই যে ক্ষুদ্র কণাটা, ওই কণাটাকে আমরা বলবো পরমাণু বা অ্যাটম। তাহলে পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা মৌলিক পদার্থের গুণাবলী বহন করে। বোঝা গেল? পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা মৌলিক পদার্থের গুণাবলী গঠন বহন করে। মৌলিক পদার্থের এমন ছোট করছি যে তার থেকে আর ছোট করা যায় না, সেই ছোটকে আমরা বলতেছি পরমাণু। পরমাণুর ইংরেজি নাম হচ্ছে অ্যাটম। বোঝা গেল? এখন এটা হলো পরমাণু। অণু কি? দুই বা ততোধিক এই যে পরমাণু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংযুক্ত হয়ে কি করে? অণু তৈরি করে। দুই বা তার অধিক পরমাণু রাসায়নিক বিক্রিয়ার কালী মনে হয় শেষ যুক্ত হয়ে কি গঠন করে? অণু গঠন করে। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যা মৌলিক পদার্থের গুণাবলীগুলো বহন করে, এবং অণু কি? দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে অণু গঠন করে। অণুর ইংরেজি হচ্ছে মলিকুলাস। CULES, যাই হোক, মলিকুলাস। বোঝা গেল? তাহলে পরমাণু বুঝলাম, আমরা অণু বুঝলাম। এই পরমাণু আবার 3টা মূল কণা দ্বারা গঠিত। তাহলে আমরা এখন আবার পরমাণু নিয়ে একটু কাজ করি। পরমাণু 3টা মূল কণা দ্বারা গঠিত। তাহলে অ্যাটম বা পরমাণু একটু খেয়াল। এই পরমাণু আবার কি? 3টা কণা দ্বারা গঠিত, 3টা মূল কণা দ্বারা। কি কি? ইলেকট্রন,
ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।